হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 25তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো অব্যক্তহং চিন্তহয়ং বিকার্য হয় মুচ্যতে তস্মাদেবং বিদিতব্যং নানুশোচিতু মহর্ষি। এই শ্লোকটির সহজ অর্থ হলো এই আত্মা অব্যক্ত, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয় না, অচিন্ত, মনের দ্বারা সম্পূর্ণভাবে ধারণ করা যায় না এবং অবিকার্য, যার কোনো পরিবর্তন হয় না বলে বলা হয়েছে। অতএব আত্মার এই প্রকৃত স্বরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হল শ্রীকৃষ্ণ 25তম শ্লোকে তিনি আত্মার আরও 3টে বিশেষ গুণের কথা বলেছেন। অব্যক্ত মানে দেখা যায় না, অচিন্ত মানে সম্পূর্ণভাবে চিন্তা দ্বারা উপলব্ধ করা যায় না, আর অবিকার্য মানে কোনো পরিবর্তন হয় না। এরপর তিনি অর্জুনকে বললেন, এ আত্মার প্রকৃত স্বরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অব্যক্ত অয়ম। এর মানে হলো এ আত্মা অব্যক্ত। এর তাৎপর্যটি হলো অব্যক্তের অর্থ হলো যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, জিভে আস্বাদন করা যায় না এবং স্পর্শ করা যায় না। আমরা শরীরকে দেখতে পাই কিন্তু আত্মাকে দেখতে পাই না, তাই আত্মাকে অব্যক্ত বলা হয়েছে। তবে দেখা না গেলেও আত্মার অস্তিত্ব রয়েছে। যেমন বাতাসকে আমরা দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি অনুভব করি। শ্লোকের এরপর রয়েছে অচিন্ত অয়ম। এর মানে হলো এ আত্মা অচিন্ত। এর তাৎপর্যটি হলো মানুষের মন সীমাবদ্ধ, যা জড় পদার্থ, তার সম্পর্কে মন সহজে চিন্তা করতে পারে। কিন্তু আত্মা জড় নয়, সে চৈতন্যময়। তাই কেবল যুক্তি বা কল্পনা দিয়ে আত্মার সম্পূর্ণ স্বরূপ উপলব্ধি করা যায় না। আত্মাকে উপলব্ধি করতে হয় শাস্ত্রের জ্ঞান দ্বারা, সাধন দ্বারা, ঈশ্বর চিন্তা এবং অনুভূতির মাধ্যমে। শ্লোকের এরপর রয়েছে অবিকার্য অয়ম। এর মানে হলো এ আত্মা কখনো পরিবর্তিত হয় না। এর তাৎপর্যটি হলো শরীরের পরিবর্তন হয়, যেমন শিশুকাল থেকে কিশোর, যৌবন, বার্ধক্য, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা সর্বদা একই থাকে, তাই আত্মাকে অবিনাশী বলা হয়েছে। শ্লোকের এরপর রয়েছে উচ্চতে। এর মানে হলো এইভাবে শাস্ত্রে বলা হয়েছে। এর তাৎপর্যটি হলো এটি ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত মত নয়। বেদ, উপনিষদ এবং সকল আধ্যাত্মিক শাস্ত্রে আত্মার এই স্বরূপ বর্ণিত হয়েছে। শ্লোকের এরপর রয়েছে তস্মাৎ। এর মানে হলো অতএব বা এই কারণে। এর তাৎপর্যটি হলো যেহেতু আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী, তাই পরবর্তী সিদ্ধান্ত হলো শোক করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে এবং বিদিত্বা এনম। এর মানে হলো এ আত্মাকে এই রূপ জেনে। এর তাৎপর্যটি হলো শুধু শোনা বা পড়া নয়, এই জ্ঞান হৃদয়ে ধারণ করে জীবনের পরিচালনা করায় প্রকৃত আত্মজ্ঞান। শ্লোকের সবশেষে রয়েছে ন অনুশোচিতুম অহর্ষি। এর মানে হলো তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হলো ভগবান আবারও অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি যাদের জন্য শোক করছো তারা প্রকৃত অর্থে আত্মা। আত্মার কোনো ক্ষতি হয় না, তাই শোকের কোনো কারণ নেই। এই শ্লোকের গভীর শিক্ষা। প্রথমটি হলো আত্মা ইন্দ্রিয়ের বিষয় নয়। চোখে দেখা যায় না বলে আত্মা নেই এ কথা সত্য নয়। দ্বিতীয়টি হলো আত্মাকে উপলব্ধি করতে আধ্যাত্মিক জ্ঞান প্রয়োজন, শুধু যুক্তি নয়। শাস্ত্র, সাধনা ও আত্মানুভূতির মাধ্যমে আত্মাকে জানা যায়। তৃতীয়টি হলো আত্মা অপরিবর্তনীয়, সমস্ত পরিবর্তন দেহের, আত্মার নয়। চতুর্থটি হলো শোকের প্রকৃত কারণ অজ্ঞান। যখন মানুষ দেহকে নিজের প্রকৃত পরিচয় মনে করে তখনই শোক ও ভয় জন্মায়। পঞ্চমটি হলো আত্মজ্ঞান মানুষকে স্থির করে। আত্মার প্রকৃত স্বরূপ জানলে মানুষ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি ও জন্ম মৃত্যুর ভয় অতিক্রম করতে পারে। এই শ্লোকের 3টে অনন্য বিষয়গুলো হলো, প্রথমটি হলো অব্যক্ত
মানে যা প্রকাশিত নয়, যা ইন্দ্রিয় দিয়ে দেখা, শোনা, ছোঁয়া বা অনুভব করা যায় না। আমরা চোখ দিয়ে শরীর দেখি, কান দিয়ে শব্দ শুনি, কিন্তু আত্মাকে কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব নয়। এ কারণে অনেকে আত্মার অস্তিত্ব নিয়ে সংশয় করেন, কারণ চোখে দেখা যায় না। কিন্তু চোখে না দেখা মানে অস্তিত্বহীন নয়। বাতাস দেখা যায় না, তবুও তার অস্তিত্ব আমরা অনুভব করি। প্রেম দেখা যায় না, তবুও তার শক্তি অনুভব করি। আত্মাও তেমন, অব্যক্ত কিন্তু অনুভবযোগ্য। দ্বিতীয়টি হলো অচিন্ত, মানে যা চিন্তায় ধরা পড়ে না, মনের নাগালের বাইরে। এটাই আত্মার সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য। মন দিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি, পৃথিবীর বিশালতা, আকাশের গভীরতা, কিন্তু যে মন ভাবছে, সে মনকে তৈরি করা আত্মাকে সে মন দিয়ে ভাবা সম্ভব নয়। এটা অনেকটা একরকম। চোখ দিয়ে সব কিছু দেখা যায়, কিন্তু চোখ নিজেকে দেখতে পারে না। মনও নিজের উৎসকে পুরোপুরি বুঝতে পারে না। তাই এ আত্মা অব্যক্ত, অচিন্ত এবং জন্মাদি রহস্যকার রহিত বলিয়া কথিত হন। তৃতীয়টি হল অবিকার্য। অবিকার্য মানে যার কোনো বিকার বা পরিবর্তন হয় না। শরীর পরিবর্তন হয়, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। মন পরিবর্তন হয়, সুখে আনন্দিত ও দুঃখে বিষণ্ণ। বুদ্ধিও পরিবর্তন হয়, ভুল করে ও শেখে, কিন্তু আত্মা সবসময় একই। শরীরের পরিবর্তনকে আত্মা দেখে নিজে, কিন্তু পরিবর্তিত হয় না। এটা সেই ষড়িকার রহিত হওয়া, জন্ম, অস্তিত্ব, বৃদ্ধ, পরিণতি, অপক্ষয় ও বিনাশ। এই ছয়টি বিকার আত্মার নেই। শ্লোকে তস্মাদেবং বিদিতৈনং নানুশোচিতুমহর্ষি, এর তাৎপর্যটি হল তাই সুতরাং জেনে শোক করা উচিত নয়। কৃষ্ণ বলেছেন, এত কিছু জেনে এখন বলো শোকের কারণ কোথায়। এই উপসংহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ 11তম শ্লোক থেকে শুরু করে ধাপে ধাপে আত্মার স্বরূপ বর্ণনা করেছেন। এখন বলছেন এইসব জানার পর শোক করার সম্পূর্ণ অর্থহীন। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই তা হল: আত্মা অব্যক্ত, চোখে দেখা যায় না। আত্মা অচিন্ত, সাধারণ চিন্তায় সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় না। আত্মা অবিকারী, তার কোনো পরিবর্তন হয় না। আত্মার প্রকৃত জ্ঞান শোক দূর করে। দেহ নয়, আত্মাই মানুষের প্রকৃত পরিচয়। এই পুরো শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আত্মাকে চোখে দেখা যায় না, সাধারণ চিন্তার পুরোপুরি বোঝা যায় না এবং তার কখনো পরিবর্তন হয় না। তাই আত্মার এই চিরন্তন স্বরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। ধর্ম অনুযায়ী তোমার কর্তব্য পালন করো। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 25তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।